আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলার চেষ্টা করছেন যে আমেরিকার সাথে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই। আসলে কি ঠিক? দর্শক, আমরা আলোচনা করছি 6 মে 24। ওবায়দুল কাদেরের একদিন আগের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, মানে স্টেবল, স্বাভাবিক সম্পর্ক চলছে। আসলেই কি তাই? না, ওবায়দুল কাদের সাহেব সঠিক বলেননি। আসলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কটার এটা নির্ধারক হচ্ছে ভারত। ভারত যতটুকু কনভিন্স করে দিতে পারবে যুক্তরাষ্ট্রকে, তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কীভাবে ট্রিট করবে। এর মানে এটা ভারত ভালো বলতে পারে যে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্কের টান পড়ে না আছে কিনা। এখন যেহেতু ইট ডিপেন্ডস অন ভারত, তো এটাই প্রমাণ যে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্বাভাবিক নয়। স্বাভাবিকভাবে বাইল্যাটারাল রিলেশনস এটা যুক্তরাষ্ট্র টু বাংলাদেশ হবে, বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ, কিন্তু বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ থ্রু ইন্ডিয়া, এটাই তো একটা অস্বাভাবিক অ্যাবনর্মালিটির প্রমাণ। অতএব কোনো সংঘাতে নেই সেটা নয়, সংঘাতে আছে বলেই ভারতের মাধ্যমে সব কিছু করতে হয়। যুক্তরাষ্ট্রকে কনভিন্স করা কি করবে, সব ভারতের মাধ্যমে করতে হয়। এরপরে দেখেন, ভারত কনভিন্স করলেও তারপরও সবসময় আওয়ামী লীগের একটা উদ্দেশ্যই থাকে যুক্তরাষ্ট্রকে সবসময় একটা প্রেসারে রাখা, পাল্টা চাপে রাখা। যেমন মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তো যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে না থাকলে তো সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের সমালোচনা করতেন না। আবার যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের গণতন্ত্রের দিকে আগে নজর দেয়া, নিজেদের মানবাধিকারের দিকে তাকানো। আবার যুক্তরাষ্ট্র 2023 সালে মানবাধিকার রিপোর্টে যা বলেছে সেটা আওয়ামী লীগ সরকার পুরোটা প্রত্যাখ্যান করেছে। এগুলো কি সংঘাত নয়? যুক্তরাষ্ট্র বলে একটা, আওয়ামী লীগ বলে তার উল্টোটা। তো এইটা সংঘাত না, তাহলে সংঘাত কি? মারামারি হবে? রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ হলে সেটাকে ওবায়দুল কাদের বলবেন সংঘাত? না, যা চলছে অবশ্যই এটা সংঘাতের মধ্যে আছে। ওবায়দুল কাদের সুযোগ পেলে কি যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে কথা বলেন না? নানান বিষয়ে, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, এগুলোর বিষয়ে আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র কার্যত বিপরীতমুখী অবস্থানে আছে, যেটা মারাত্মক সংঘাত বলা যায়। তবে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বর্তমানে বা চুপ করে থাকা বা সম্পর্কের যতটুকু ভারসাম্য, এটা ভারত যা ঠিক করে দিয়েছে নানান হিসাব নিকাশ করে বা ভারতের সক্ষমতার আলোকে, সেভাবে চলছে। এটা হচ্ছে বাস্তবতা। আশা করি বোঝাতে পেরেছি। দেখি ওবায়দুল কাদের আর কি বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। এই যে তবে বলে আবার নিজেই স্বীকার করেছেন। এর মানে আওয়ামী লীগ যা বলে, আওয়ামী লীগের কাছে যা সত্য সেটা বললে নাকি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে। এর মানে সংঘাতে আছে। সংঘাত তো আর মারামারিতে আমরা বুঝবো না। আবার দেখেন, আওয়ামী লীগ তো কূটনৈতিক সম্পর্কের মধ্যে রাখে নাই। তারা তো এটাকে ছাত্রলীগ যুবলীগের যে সন্ত্রাসী মারামারি সেই পর্যায়ে এনেছে। যেমন পিটার হাসকে আওয়ামী লীগ হুমকি দিয়েছে, পেটানোর হুমকি দিয়েছে, খেয়ে ফেলার হুমকি দিয়েছে, কত কিছু। পিটার হাসের পক্ষে অনেকে মামলা করতে যান, মামলাও গৃহীত হয় না। মানে আর কি করবেন? সংঘাত বলতে আর কি বোঝায়? এবং মার্কিন সাবেক একজন রাষ্ট্রদূতের উপর হামলা করেছিল আওয়ামী লীগের লোকজন। তাহলে সংঘাত নাই, তাহলে কি আছে? বর্তমানে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ সরকারের সাথে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাথে যদি কোনো দেশের সংঘাত থেকে থাকে, সেই দেশটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চাইতে আমেরিকার সাথে আওয়ামী লীগের সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া অনেক ভালো। এর মানে যতটুকু সংঘাত আছে ততটুকু যুক্তরাষ্ট্রের সাথে আছে। তো ওবায়দুল কাদের এইসব কথা বলে লাভ নেই। অবশ্য তিনি একেবারে অস্বীকার করেন যে সত্য বললে স্বার্থে আঘাত লাগবে। ওবায়দুল কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। হ্যাঁ, যেটা করা হচ্ছে আমরা তার নিন্দা জানাই। অবশ্যই মার্কিন পুলিশ যা করছে আমরা নিন্দা জানাই। তবে মার্কিন পুলিশ যা করছে সেটা কয়েক হাজার গুণ ছাড়িয়ে গেছে বাংলাদেশ পুলিশের নির্মমতা। বাংলাদেশ পুলিশের নির্মমতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের এই নির্মমতার কোনো তুলনা হতে পারে না। বাংলাদেশ পুলিশ অনেক উপরে নির্মমতা চালিয়েছে। এরপরে বলবো যেটা, হ্যাঁ,
দমন করতে গিয়ে যখন মানবাধিকার লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পুলিশ, তখন তার বিচার হয়। আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনার বিচার হয়, পুলিশকে শাস্তির মুখোমুখি হতে হয়। আর বাংলাদেশ পুলিশকে কে বিচার করবে? এমন সামর্থ্য কার আছে? ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে, আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? হ্যাঁ বলবেন। এই যে আমিও তো নিন্দা জানালাম, আমরাও জানাই, বিএনপিও এসব বিষয়ে নিন্দা জানায়, কেন জানাবেন না? কিন্তু এই বলে যে বাংলাদেশেরটা আপনাদেরটা তো ধামাচাপা দিতে পারবেন না। আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে, সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন তো আমরা বলি না, সেই দৃষ্টিতে দেখবে না কে বলছে? এই দুইটা কিছুতে এক নয়, আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন আর যুক্তরাষ্ট্রের বিক্ষোভ দমনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এগুলোর সাথে তুলনা হয় না। বাংলাদেশে পুলিশ কতজন মানুষকে হত্যা করেছে, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, কারাগারে মৃত্যু, কি ঘটেনি? পঙ্গু করে দেয়া, গুলি করা, সমাবেশ লণ্ডভণ্ড করে দেয়া, কি করেনি? মিথ্যা মামলা দেয়া, গায়েবী মামলা দেয়া, সেগুলোর সাথে যুক্তরাষ্ট্র কি করছে? এগুলো তো তেমন কিছুই না, যদিও যা করছে এটারই আমরা নিন্দা জানাই। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ওবায়দুল কাদের বক্তব্যের তাৎপর্য কি। তিনি সঠিক কথা বলেননি।